আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো আইএইচটি এর অন্যতম একটা জনপ্রিয় ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট নিয়ে। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। বাংলাদেশে বর্তমানে ফিজিওথেরাপি প্রফেশনটা খুবই জনপ্রিয়। দিন দিন এই পেশার ব্যাপ্তি আরো বাড়ছে। অনেকেই জানতে চাচ্ছ তোমরা যে ভাইয়া ফিজিওথেরাপিতে কিভাবে পড়বো, কোথায় পড়বো, কোর্সটা কেমন, কোন ইনস্টিটিউটে এই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করা যায়। বাংলাদেশে প্রধানত দুইভাবে ফিজিওথেরাপিতে পড়া যায়, একটা হচ্ছে ডিপ্লোমা আর একটা হচ্ছে বিএসসি। বিএসসি মানে তোমরা জানো ইন্টারমিডিয়েটের পরে সরকারিভাবেও করা যায়, বেসরকারিভাবেও করা যায়। সরকারিতে ভর্তি পরীক্ষা দিতে হয়, বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান আছে, ওইটা একটা গ্র্যাজুয়েট কোর্স, তাই না? আর ডিপ্লোমার যে ব্যাপারটা, এটা মূলত এসএসসির পরেই করা যায়। আমাদের দেশে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি নামে সরকারি 23টি ইনস্টিটিউট আছে। এর মধ্যে মাত্র 7টি ইনস্টিটিউটে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। এখানে কিন্তু সরকারিভাবে প্রায় কোনো রকম খরচ ছাড়াই বলতে পারো ভর্তি হওয়ার সময় এক মুঠে কিছু টাকা লাগে, আর ফিজিওথেরাপিতে ডিপ্লোমা কোর্স করা যায়। আজকে আমরা ফিজিওথেরাপিতে ডিপ্লোমার যে কোর্সটা আছে এটা নিয়ে বিস্তারিত আলাপ করব এবং এরপরে তোমাদেরকে জানাবো যে এর ক্যারিয়ারটা কেমন হবে, ভবিষ্যতে উচ্চশিক্ষা নিতে পারবা কিনা। পাশাপাশি আমাদের যে ফিজিওথেরাপি সেন্টারটা আছে এই ফিজিওথেরাপি সেন্টারটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো তাহলে ফিজিওথেরাপিতে পড়তে যে ডিপ্লোমা কোর্সটা আছে সেখানে ভর্তি যোগ্যতাটা তোমাদেরকে জানিয়ে দিই। আগেই বলেছি বাংলাদেশে 23টা সরকারি আইএইচটি আছে, এর মধ্যে মাত্র 7টা ইনস্টিটিউটে তুমি ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করতে পারবা। এখানে পড়তে হলে অবশ্যই তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসএসসি পাস করতে হবে, ন্যূনতম 2.50। এইবার যদি সার্কুলারে 3.00 থাকতে পারে, এখনো শিওর না যেহেতু সার্কুলার দেয় নাই, আমি ধরে নিলাম 3.00 থাকতে হবে ন্যূনতম রেজাল্ট তোমার। এবং গত 5 বছরের মধ্যে এসএসসি উত্তীর্ণ হইতে হবে। তোমার সারা দেশের বিভিন্ন জেলায় যে সরকারি আইএসটি এবং ম্যাথস ক্যাম্পাসগুলো আছে সেখানে বছরের একটা নির্দিষ্ট সময় ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা 100 মার্কের হয়, তোমার এসএসসি সিলেবাস থেকে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। খুবই সিম্পল। সেই ভর্তি পরীক্ষা তুমি যদি উত্তীর্ণ হইতে পারো তাহলে তুমি আইএইচটিতে পড়ার সুযোগ পাবা এবং তোমার চয়েস দেওয়ার উপর ডিপেন্ড করে তোমার সাবজেক্টটা মূলত নির্ধারিত হয়ে থাকবে। আচ্ছা, তুমি ভর্তি পরীক্ষা দিলা এবং চান্স তোমার হয়ে গেল, তুমি ভর্তিও হয়ে গেলা, এরপর তোমাকে কতদিন পড়তে হবে? ডিপ্লোমা কোর্সটা মূলত 4 বছরের। তুমি 4 বছরের ডিপ্লোমা কোর্সটা শেষ করার পরে আবার বিএসসিও করতে পারবা, সেখানে আবার ভর্তি পরীক্ষা দিতে হবে বিএসসি ভর্তি হওয়ার জন্য। বিএসসি কোর্সটা কিন্তু 5 বছরের। এই 5 বছরের মধ্যে 4 বছর তোমার একাডেমিক আর একটা বছর তোমাকে একটু ইন্টার্নশিপ করতে হবে দুইটা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান। এবার একটু ক্যারিয়ার নিয়ে হালকা ধারণা নেওয়া যেতে পারে। এখন বাংলাদেশের প্রায় প্রত্যেকটি উপজেলা শহর এছাড়াও যে বড় বড় বাজারগুলো আছে বা মার্কেটগুলো আছে সেই এরিয়াতেও কিন্তু ফিজিওথেরাপি সেন্টার দেখা যায় কম বেশি। এমনকি জেলা শহরগুলোতে তো প্রচুর পরিমাণে ফিজিওথেরাপি সেন্টার আছে। রাজধানী ঢাকার কথা তো নাই বললাম, প্রত্যেকটা মোড়ে মোড়েই বোধহয় এখন ফিজিওথেরাপি সেন্টার, এবং মানুষ সচেতন হচ্ছে, ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করছে এবং আমাদের চিকিৎসকরাও কিন্তু ফিজিওথেরাপি নেওয়ার জন্য রোগীদেরকে রেফার করছে। এই জন্য ভবিষ্যতে আরো অনেক ফিজিওথেরাপিস্টের প্রয়োজন আমাদের এই বাংলাদেশের জন্য। তোমার সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, এমনকি তুমি যদি আত্মকর্মসংস্থান করে তুলতে চাও তাহলে কিন্তু তুমি নিজে একটা ফিজিওথেরাপি সেন্টার দিতে পারো যেখানে তুমি স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবে। আর অবশ্যই তোমাদের জন্য একটা ডিসক্লেইমার দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যারা ডিপ্লোমা করার চিন্তা ভাবনা করতেছো মাথায় রাখতে হবে ডিপ্লোমা শেষ হলে সঙ্গে সঙ্গে বিএসসির জন্য প্রিপারেশন নিয়ে বিএসসি কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। চলো এখন আমরা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো আমাদের যে ফিজিওথেরাপি সেন্টার আছে সেইটা আসলে কেমন। এখন যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এটা মূলত রিসেপশন এরিয়া। আমার এখানে রিসেপশন ডেস্ক দেখতে পাচ্ছ, এটা আমাদের বাইরের অংশ। আর আমার ডান পাশে তোমরা দুইটা ইকুইপমেন্ট দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সাইকেল, এটা কমন, তোমরা অনলাইনে অফলাইনে অনেক জায়গায় হয়তো দেখছো, একটা স্ট্যাটিক সাইকেল আর কি। এখানে যাদের স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশনের জন্য বা অন্যান্য অনেক রোগের ক্ষেত্রে আমরা সাইকেলটা ব্যবহার করে থাকি। এবং আরেকটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে স্ট্যান্ডিং ফ্রেম। যারা দাঁড়ায় থাকতে পারেন যে পেশেন্ট গুলা, তাদেরকে মূলত আমরা এখানে দাঁড়িয়ে থাকার প্র্যাকটিসটা করায় থাকি। আমরা একটু রিহ্যাবিলিটেশন রুমে যাই। এখন যে রুমটা দেখতে পাচ্ছ এটা মূলত আমাদের রিহ্যাবিলিটেশন রুম। এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে, যেমন তোমরা এখানে ছোট ছোট বল দেখতে পাচ্ছ। এই বলগুলো দিয়ে মূলত আমরা পেশেন্টদেরকে থ্রোয়িং প্র্যাকটিস, টার্গেট প্র্যাকটিস এগুলো করিয়ে থাকি, ঠিক আছে? এর পাশাপাশি তোমরা আরেকটা অ্যাক্সেসরি দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ফোম রোলার। এখানে তোমরা দুইটা বড় বড় বল দেখতে পাচ্ছ, একটা পিনাট সাইজের বল আর দুইটা বড় গোলাকার বল। এটা আরো অনেক ভার্সন, অনেক ধরন হয়। এবার তোমাদেরকে একটু পেশেন্ট রুমটা ঘুরে দেখাই সেখানে কি কি আছে।
এটা আমাদের পেশেন্ট রুম। এখানে দুইটা বেড আছে, পেশেন্ট বেড। বেডগুলার বিশেষত্ব আছে একটা, সেটা হচ্ছে এখানে মাথা রাখার জন্য একটা ছোট্ট জায়গা করা আছে। আর আমরা এই ঘরে যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করি সেগুলো একটু তোমাদেরকে দেখাই। একটা 1 কেজির ডাম্বেল, 2 কেজির ডাম্বেল, এগুলো আরো অনেক থাকে, 4 কেজি 5 কেজিও থাকে। এবং হ্যান্ড রিহ্যাবিলিটেশন এক্সারসাইজের জন্য এই যে এই টয়টা আছে। এছাড়াও এই বেল্টটাকে আমরা বলি হচ্ছে মালিগান বেল্ট, এবং এই মেশিনটাকে আমরা বলি হচ্ছে মিনি ইন্টারফারেন্সিয়াল থেরাপি বা আইএফটি সংক্ষেপে বলা হয়। এই ধরনের আরো বেশ কয়েকটা মেশিন আছে। এই মেশিনটা টেন্স আছে এবং হচ্ছে তোমার এমএস আছে। এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ এইটার নাম মূলত ইউএসটি। এটার দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে 3 মেগাহার্টজ আর একটা হচ্ছে 1 মেগাহার্টজ, এবং সিঙ্গেলও হয়। 1 মেগাহার্টজেরও শুধু আলাদাভাবেও মেশিনটা থাকে। এবং আমাদের প্রথম ট্রলিতে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে শর্ট ওয়েভ। এটা হচ্ছে 350 দেখতে পাচ্ছ, 300 আছে, 500 আছে। উপরে আরেকটা কিন্তু মিস করছি, ছোট্ট একটা জিনিস, এটা হচ্ছে ভাইব্রেটর, ছোট্ট একটা ভাইব্রেটর। আর আমাদের এই সেন্টারের বড় মেশিনগুলোর মধ্যে এখানে একটা আছে, এইটার নাম মূলত ট্রাকশন মেশিন। এটার জন্য স্পেশাল একটা বেড লাগে। আমাদের এই সেন্টারে মূলত 4টা পার্ট, একটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর তারপরে হচ্ছে আমাদের রিহ্যাবিলিটেশন রুম, তারপরে ছেলেদের জন্য তোমরা যে পেশেন্ট রুমটা দেখতেছো এইটা, এবং আমাদের এই বোর্ডটার পেছনে মেয়েদের জন্য একটা আলাদা রুম আছে যেটা একটু পর্দা দিয়ে ঘেরা। এখানে যে মেশিনগুলো দেখছো, যে সেটআপটা দেখছো, ঠিক সেম সেটআপ অপর পাশেও আছে। এই ছিল আমাদের ফিজিওথেরাপি সেন্টার। আরো অনেক ছোটখাটো ইকুইপমেন্ট আছে এবং আরো অ্যাডভান্স লেভেলের ফিজিওথেরাপি ইকুইপমেন্টও প্রয়োজন হয়, কিন্তু আমাদের সেন্টারটা যেহেতু একটা উপজেলা লেভেলে, এর চাইতে বেশি কিছু আমাদের আসলে এখন প্রয়োজন হচ্ছে না। সবাইকে ধন্যবাদ। আশা করি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টটাকে চয়েস করতে এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে। ধন্যবাদ সবাই।